নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ইন্ডিকেট করে না বলা পর্যন্ত কেউ বলতে পারবেন না আমি নবী দেখেছি। দুনিয়ার কোনো শক্তি, ইবলিশ শয়তান তো দূরে থাক, কোনো শক্তি আমার নবীজির সুরত ধরতে পারে না। কেউ নির্দেশ করতে হবে যে ইনি আল্লাহর হাবিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদেরকে আমি দীর্ঘক্ষণ কষ্ট দেব না, বড় কষ্ট করে এসেছি। আপনারা পরিশ্রান্ত মানুষ আমি জানি, বিলের মধ্যে কাজ কর্ম কত কি, তার মধ্যে আপনারা কষ্ট করে এসেছেন। আমি সবাইকেই দোয়ার মধ্যে শরিক করবো যেন মালিক আপনাদের জান্নাতি মানুষের কবুল করে। আমিন, আল্লাহুম্মা আমিন বলুন। মুসাফিরের হালতে দোয়া কবুল হয়। আমি গুনাহগার আছি, মুসাফির। এটা আমার আব্বাজান আছেন কিশোরগঞ্জের হুজুর, তিনি মুসাফির। মুসাফিরদের দোয়া কবুল হয়। আজকে আমার সম্মানিত সভাপতি মহোদয় দোয়া করবে, কি ঠিক আছে না? ইনশাআল্লাহ বলেন। আমি আপনাদের নিয়ে একটু তওবা করব, আমার মালিককে খুশি করার জন্য, জীবনের গুনাহগুলি যেন মাফ হয়ে যায়। রাজি আছেন তো? ওয়াজ হবে বেশিক্ষণ না, এখন প্রায় 11:15 বেজে গেছে, 1টা পর্যন্ত। এই 1 ঘন্টা টাইম কে দিবেন? হাত তোলে। জিন্দাবাদ জিন্দাবাদ। সুন্নিয়তের বীর মুজাহিদগণ জিন্দাবাদ। আমি আপনাদের নিয়ে মাত্র 1 ঘন্টা, এখন 11:42, অর্থাৎ 1 ঘন্টার কিছু বেশি। এই সময়টা আমি চাচ্ছি যারা আপনারা আল্লাহর সন্তুষ্টির জন্য বসেছেন, কোনো কোম্পানির গোলামি নয়, আল্লাহ এবং রসুলের গোলামি। রাজি আছেন তো? রাজি আছেন? তারা মন দিয়ে শুনুন, বসুন, মনের কান দিয়ে শুনবেন। আর আমার সম্পর্কে জানতে চাইলে ডক্টর আশরাফ সিদ্দিকী ওয়াজ কালেকশন একে সার্চ দেবেন, হাজার হাজার ওয়াজ পাবেন। এক বিষয়ে প্রতিদিন তো কথা বলা যায় না, হাজার কথা রয়েছে। একটি ওয়াজ শুনবেন, কোন কেতাব, কত পৃষ্ঠা, কত নম্বর হাদিস, কত নম্বর সূরা, সব কিছু দিয়ে আমি ওয়াজ করি। এই ওয়াজগুলি, একটি ওয়াজ যদি শোনেন আপনি আল্লাহর হস্তে, বুঝতে পারবেন কোনটি হক আর কোনটি বাতিল। আশা করি ইনশাআল্লাহ বলেন। আর আমার লেখা কেতাবগুলো তো আপনারা জানেনই, একটা কেতাব 1500 পৃষ্ঠা, একটা কেতাব 700 পৃষ্ঠা, সনদ সহ প্রতিটা বিষয়ের দলিল। যারা আজকে সমাজে ফিতনা পাকাচ্ছে, মিলাদের দলিল নাই, কিয়ামের দলিল নাই, আমি মিলাদের দলিল, কিয়ামের দলিল, হাতুর বাজাতের দলিল, শহবারাতের দলিল, শবে কদরের দলিল, ঈদ মিলাদুন সাল্লাল্লাহু দলিল, জশ্নে জুলুসের দলিল, নবী নুন নবী হওয়ার দলিল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রদত্ত ক্ষমতায় যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় হাজির হতে পারেন তার দলিল। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া ওহীর ভিত্তিতে তিনি সমস্ত এলেমের অধিকারী। আপনি পাবেন এগুলি দলিল, কোন কেতাব কত পৃষ্ঠা, কত নম্বর হাদিস, কত নম্বর সূরা, কত নম্বর পারা, এবং যারা উৎপাত করে তাদের সমস্ত আব্বাজানদের লেখা কেতাব থেকে দলিল। আপনারা এই কেতাবগুলি পাবেন। একটা কেতাবে প্রতি পৃষ্ঠায় দলিল। প্রায় 69টি খুতবা আমি দিয়েছি এখানে। এই খুতবাগুলির অর্থ যদি কোনো একটা সাধারণ মানুষ বাংলাতেও পড়ে, সে একজন আলেম হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ প্রতিটা খুতবাতে কোন হাদিস, কত নম্বর সূরা, কত নম্বর পারা, পুরা আকীদা বিষয় এবং ঈমান আমল আকীদা প্রতিটা বিষয়ে খুতবা দেওয়া হয়েছে। এগুলি সংগ্রহ যদি করতে পারেন একটা, এটা আমরা ব্যবসা নয়, শুধু বোঝার জন্য করছি। কারণ এগুলি আমরা আল্লাহ রাস্তায় রেখেছি। 10 টাকাও যদি আসে, এই যে আপনি দেখুন মাহফিলে এসেছি আমি কষ্ট করে, এই কষ্ট করে আসার পরে 10 টাকা যদি আপনি হাদিয়া দেন, এটাও আমি আমার মালিকের পক্ষে মসজিদের নামে অক্ষ করেছি। আলহামদুলিল্লাহ। আমি শুধু এটুকু আপনাদের বলবো যে আমরা মুসলমান হিসেবে আমাদেরকে যতদিন পৃথিবীতে আমরা বাঁচবো, আমাদের ঈমান যদি ঠিক রাখতে চায়, আমাদের আমলগুলি যদি কবুল করে নিতে চায়, আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হুকুম ওভারটেক করার কোনো সুযোগ নেই। নবীজিকে ওভারটেক করে, বাইপাস করে, ওভারপাস করে, আন্দাজবাস করে আল্লাহ পর্যন্ত পৌঁছে কিছু নেওয়া বা হেদায়েত কবুল করা, আমল কবুল করা, ঈমান কবুল করার কোনো সূরা গলি বা সূরা রাস্তা আল্লাহ তৈরি করেন না। কথা কি বুঝেন দেখি? কোনো ভ্যালু, এটা খেয়াল রাখতে হবে। ওয়াজ তো সারা জীবনে শুনেছেন, ওয়াজ তো আমরা শুনি, কিন্তু শোনার ভিতরে একটি জিনিস আছে যে আমার আল্লাহকে খুশি করার জন্য আপনি যদি ওয়াজ শোনেন, ওই ওয়াজ আপনার হেদায়েত নামে আপনার ভিতর ঢুকে যাবে। আর কোম্পানির গোলামি ধান্দা নিয়ে যদি শোনেন, ওই ওয়াজ হেদায়েত বের করে দেবে আর শয়তানের ধোঁকা দিয়ে সাথে সম্পৃক্ত।
তিনি যে পীরের মুরিদ হোক তাকে আমি মাথার তাজ শ্রদ্ধা করি। আমি শুধু এইটুকু জানি আমরা সুন্নিয়তের মধ্যে সুন্নতটা কোত্থেকে এসেছে, কিভাবে সুন্নত পেলাম, এর জন্ম কবে, আর সুন্নত বিরোধী যারা তাদের জন্ম কবে, এটার উপর ভিত্তি করে কয়েকটা কথা বলতে রাজি আছেন ইনশাআল্লাহ? বলেন তো রাজি আছেন? দেখি সুন্নিয়তটা আগে নাকি সুন্নিয়ত বিরোধী ভাইয়েরা তারা আগে, কে রোহিঙ্গা আর কে আদিবাসী? আদিবাসী ছিলেন তো তারা শুরু থেকে আছে, আর রোহিঙ্গা মানে হঠাৎ নাজির হয়েছে। কথা বলছেন না খারাপ হচ্ছে আপনাদের? আবার ওই রোহিঙ্গাবাসী করছে না, কিন্তু ওই আপনার ইয়ার রোহিঙ্গা না, আমার দেশের অধিবাসী হিসেবে বলছি। আবার ওই মানমারের রোহিঙ্গা যান না, ওটা ওটা আলাদা। আমি বোঝাতে চাচ্ছি কোরআন সুন্নাহ আমরা কারা সঠিক পথে আছি আর কারা ব্যাঠিক পথে আছি, কবে কার জন্মসূত্র বলবো কি? শুনতে রাজি আছেন? সবাই একটু বসেন, মনের 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 কান দিয়ে শুনবেন, এই কান না, এটাতে শুনবেন এদিক দিয়ে শয়তান বার করে দিন। এখানকার কান দিয়ে শোনেন আল্লাহকে খুশি করার জন্য, কথাগুলি হেদায়েতের আলো হিসেবে আপনার কলবের মধ্যে বসে যাবে ইনশাআল্লাহ। বলুন। আজকের মাহফিলের সুনামধন্য সুযোগ্য মহাসম্মানিত সভাপতি মহোদয় মাওলানা সৈয়দ হাবিবুর রহমান সাহেব, জনাব মোহাম্মদ নিজামুদ্দিন পরশ আলী সাহেব মাহফিলে আলোচনা করে ধন্য করেছেন। আমার বাবাজি এতক্ষণ অনেক কষ্ট করেছেন। সাহেবজাদা মাওলানা শাহজালাল আবেদি আল আজিজি সাহেব, পীরজাদা হযরত মাওলানা শেখ মোহাম্মদ আলাউদ্দিন নুরি আল কাদেরী সাহেব, আমাদের উলামায়ে কেরামদের মধ্যে হাফেজ কারি সুলতান আহমদ সিদ্দিকী সাহেব, হাফেজ কারি ফজলুল হক সাহেব মাহফিল পরিচালনা ধন্য করেছেন। আমার প্রিয় বাবা হাফেজ কারি শামসুর রহমান সাহেব, ইমাম ও খতিব দুরন্ত জামে মসজিদ, আমার প্রিয় একজন আলেম। আমি সবাইকে আমার দোয়ার মধ্যে শরীক করছি, বিশেষ করে সৌজন্য অত্র মহল্লাবাসী আর স্থানীয় ওলামায়ে কেরাম বাবারা আমার দাওয়াত করে আছে অত্র মহল্লাবাসী। কোন আলেম কোথায় আছেন আমি জানতে চাই না। I have no objection about your matter, party or personality or job or business or other profession. अक्लमंद और समझदार करे शर काफी है, जगह जी लगा के दुनिया नहीं है, ये रात के चाहे तमाशा नहीं है, जो आएगा गुफ्ता को न जाने फाक जबर तख्त मुर्दा से মসজিদের পালকি যে কোনো সময় আমাদের বাড়িতে আসবে। আব্বা এ ফেরাউন নমরুদ হলো তার কাছে আসছে, ঠিক না? ঠিক বলে আমি বলছি মসজিদের পালকি আসার আগে আমাদেরকে জ্ঞানীদের জন্য ইশারায় যথেষ্ট হিসাবে একটু কথাগুলি বোঝার চেষ্টা। যারা তরিকতকে ভালোবাসেন না, ওলিয়া ওলিয়ার বিরুদ্ধে কথা বলেন, নবীজির বিরুদ্ধে ফিতনা ফাসাদ করেন, সেই ভাইগুলিকে আমি দোয়ার মধ্যে শরীক করছি। আমি আপনাদের শত্রু নই, আমি কারো প্রতি ঘৃণা নেই। আমার প্রতিটি কথা হবে আমার মালিককে খুশি করার জন্য। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, সহিহ বুখারীর বর্ণনাতে এসেছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওহীর বিধান, পৃথিবীর কাউকে তুমি ভালোবাসবে আল্লাহর জন্য, আর কারো সাথে মন খারাপ করবে তাও আল্লাহ এবং রাসূলের জন্য। সুবহানাল্লাহ বলবেন না জোরে? আর এই পদ্ধতিতে যদি তোমরা ভালোবাসা করতে পারো, আল মারউ মা মান আহাব্বা, পৃথিবীতে যার সাথে যার আল্লাহর জন্য মহব্বত হয়েছে, বিশ্বাস করো তোমার দুনিয়ার সব কানেকশন যেদিন অফ হবে সেদিন তোমার মহব্বতের মানুষের সাথে তোমার হাসর হবে। এর চেয়ে মজার কিছু আছে? আপনার কি মন খারাপ? আওয়াজ দেওয়া যাবে না আব্বা? শুকরিয়া করছি মালিকের। আমি সবাইকে দোয়ার মধ্যে শরীক করে এই কথা বলতে চাচ্ছি, আল্লাহ পাক আমাদেরকে সঠিক ইসলাম, নবী প্রেম, ঈমান, মনে রাখবেন নবী প্রেম কি? আওয়াজ জোরে হবে। নবী প্রেম, ঈমান, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য ইসলাম, ঈমান, আমল, আকীদা মেনে চলা, ইখলাস। বলুন কি? ইখলাস। ইখলাসের সাথে, ঈমানের সাথে নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজাত, ওয়াজিবাত, সুন্নাত, নফিলাতগুলি পরিপূর্ণভাবে আদায় করে বংশ পরম্পরা আল্লাহ পাক আমাদেরকে মুমিনে কামিল তথা ওলিয়া উলিয়ার মাকাম দান করুন, আমিন। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, খুন খারাপি, দেশের ক্ষতি, জাতির ক্ষতি, ইসলামের ক্ষতি, জঙ্গিপনা, সন্ত্রাসীপনা, মানুষ খুন, ইয়াবা, গাঁজা, হেরোইন, যাবতীয় হারাম মাদক দ্রব্য, বিড়ি, সিগারেট, গুল, তামাক, স্মোকিং কজেস ক্যান্সার, ক্যান্সারের জার্ম এবং চুলদারিতে কলপ লাগানো, মহিলা পুরুষ পরনারী পরপুরুষ একাকার হওয়া, বেপদ্দা হওয়া, গান বাজনা করা, ছবি মূর্তি ভিডিও টিভি করে পরনারীকে নিজের চেহারা তুলে ধরে দায়ুস হওয়া এবং ছবি টিভি করার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষ দেখানো, আমল শিরিক করা। পাশাপাশি আমাদের সবচেয়ে বড় বিপদ হলো যখনই কেউ হক কথা বলে, কারো ভণ্ডামি ফাঁস হওয়ার ভয়ে সে তার বিরুদ্ধে লেগে যায়। হিংসা, হিংসা এবং অহংকার, হিংসা এবং অহংকার, লোভ, মিথ্যাচার, জুলুম, বেয়াদবি, এগুলি শয়তানের বদগুণ।
এবং কুকুরের স্বভাব। আপনারা দেখবেন কোন একটা কুকুর হেঁটে যাচ্ছে, মন খারাপ হচ্ছে আপনাদের? কেউ কান্দে না, কিন্তু একটা হাতি হেঁটে যাচ্ছে, কুকুর ভোগে। আপনারা দেখছেন কি কখনো? একটা হাতি হেঁটে যাচ্ছে, কুকুর ঘেউ ঘেউ করছে। কুকুর বলতে চায়, হাতি আমি এত ছোট, তুমি এত বড় কেন? কথা বলে। কিন্তু হাতিকে যে বড় করেছে কে? আল্লাহ। এটা কি হাতির দোষ? তাহলে কুকুরের এটা স্বভাব, কাউকে সে বড় দেখতে। এই কুকুরই স্বভাব যে মানুষের মধ্যে আছে, সেও কাউকে বড় হিসেবে দেখতে। আপনি হেঁটে যাচ্ছেন, কুকুর কিছুই বলবে না, এই মাত্র দৌড়ে যাচ্ছে, আমি নামে বললে দলিল দাও, নিজেকে হক্কানি দাবি করবা দলিল দাও। সুবহানাল্লাহ। যেটাই বলবে দলিল পেশ করতে হবে। কোরআন শরীফের সূরাতুল বাকারা ২য় নম্বর সূরা ১ম নম্বর পারা, মদিনায় অবতীর্ণ আইন, আয়াত শরীফ নম্বর ১১১। কোরআন শরীফের সূরাতুন নামল ২০ নম্বর পারা, ২৭ নম্বর সূরা ৬৪ নম্বর আয়াতে কারিমার অংশ আমার আল্লাহ বলেন, সত্যবাদী যদি হও দলিল পেশ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি দলিল পেশ না করে যদি চাপাবাজি করো, যদি যুক্তি তর্ক খাটাও, বোঝা হবে তুমি বাতিল বাহাত্তর। কথা বলছেন না কেন? দলিল ছাড়া চলবে তো? আল্লাহ বলেন, বন্ধু ওই কাফেরেরা আইন করেছে, মন দেন, আমি কিন্তু আলোচনায় চলে যাচ্ছি। কাফেরেরা আইন করলেন, আপনাকে যে ভালোবাসবে তার শাস্তি মৃত্যুদণ্ড। নাউজুবিল্লাহ। আমার দেশেও কিছু হুজুর কয় নবীর ভালোবাসার কথা কোরআনে নাই। আমি সৌদি আরবে তাকে ধরে ফেললাম, বললাম নবীর ভালোবাসার কথা কোরআনে নাই, তুমি বললে কত ধরতেই পারি না, আগে পালিয়ে যাও। তুমি যে বললে নবী ভালোবাসার কথা কোরআনে নেই, তা কোরআন শরীফ কি তুমি অর্ধেক পড়েছো না পুরাটা পড়ছো? কেন অর্ধেক পড়বো কেন? পুরাই পড়ো। তাই বলে দেখো তো সূরা আহজাবের ৬ নম্বর আয়াত কি পড়ছো, নাকি ৫ পড়ে ৬ ওভারটেক করে ৭ দিছো? আমি বললাম সূরা আহজাবের ৬ নম্বর আয়াতটা পড়ো। ৩৩ নম্বর সূরা ২১ নম্বর পারা, সূরাতুল আহজাব, আয়াত শরীফ নম্বর ৬। ইটস ল এন্ড কানুন এন্ড রুলস অফ কোরআন অ্যাকর্ডিং টু অর্ডার আওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফ্রম ফাদারেশন টু দ্য জাজমেন্ট, নো ডাউট, নো চেঞ্জিং এনি টাইম এনিথিং। ইটস law of Allah, ayat sharif number 6 in Suratul Ahzab, at the part of 21, so number 33 in Quran Madaniya. By Allah speaking morally, remember it's the nafs of Akhir Nabi Muhammad sallallahu alaihi wasallam is iman of all believers. Ayat sharif an-nabiyyu awla bil mu'minina min anfusihim وأزواجه أمهاتهم. কোরআন শরীফের সূরাতুল আহজাব আল্লাহ বলেন ৬ নম্বর আয়াতে কারিমা, আমি বললাম বলুন তো একটু আন-নবিয়্যু মানে কি? কয় আখেরি নবী, আওলা বা মানা আহাব্বা, সুপারলেটিভ ডিগ্রি। इसमें तब्दील আরবিতে, ইংলিশে সুপারলেটিভ, এর সে বড় আর কিছু নয়, এর সে বেশি আর কিছু নয়। গুড, বেটার, বেস্ট, বেস্টের উপর আর কিছু থাকে? কথা বলে না কেন? গ্রেট, গেটার, গ্রেটেস্ট, হাই, হায়ার, হাইস্ট। কথা বলছেন না কেন? মুহাম্মদ ইজ দ্য গ্রেটেস্ট and the highest educated from Allah without all masters in this world. আল্লাহ বলেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির শুরু থেকে সৃষ্টির শেষ পর্যন্ত যত রকমের শিক্ষার প্রয়োজন, সকল শিক্ষা আমি আল্লাহ নিজে দিয়া আমার নবীকে সকল শিক্ষকের শিক্ষক হিসাবে প্রেরণ করলাম। এই নবীকে কয় মূর্খ নবী। মানুষের বুদ্ধি কত নিচে গেল।
কোম্পানির গোলাম হলে মানুষ কত নিচে নামতে পারে। সৌদি আরবে আমি এই সমস্ত কথা কই যে আমরা রাগ করতেছেন নাকি? আমি কই ভাই আপনারা তো ছবি, আপনারা তো মিলাদ ক্যাম্প বেদাত কোন, এটা বেদাত কোন, কি ব্যাপারটা কি? আপনার বাপ দাদা তো করছে। কয় বাপ দাদা ভুল করছে? কাম সারা বাপ দাদা ভুল করছে, তো জন্ম দিতেও তো ভুল করছে। ওটা বলেন না কেন? আওয়াজ দেন, এই যুবক আওয়াজ দেন। এমন কোম্পানি ঢুকলেন, যে কোম্পানিতে ঢুকলে বাপে অস্বীকার করতে হয়, দাদাকে অস্বীকার করতে হয়। দাদা তুমি জানো না, দাদা যদি জন্ম না দিত তোমার বাপ আসতো না, বাপ যদি জন্ম না দিত তুমি আসতে না, তুমি যদি না আসতে 2 নম্বর মুন্সির নেংটি ধরতে কেমনে? বাপ দাদা ভুল করছে। কথা শুনলেই বুঝবেন যে এটা 72 ফেকা। 72 বুঝে 72। আমি আওয়াজ করছি, অসুবিধা হচ্ছে আপনাদের? আমার বাবাজিরা, আমি বললাম তুমি অর্থ করো, আমি পড়ি। আন-নবী আখেরি নবী আওলাদ সবচাইতে বেশি প্রিয় বিল মুমিনিন। এখানে আওলার ব্যাখ্যা 4 প্রকার। বলুন কয় প্রকার? 1 নম্বর আওলা বা মানা আহাব্বা, আওলা বা মানা আকরাবা, আওলা বা মানা আফদালা, আওলা বা মানা আহাক্কা। সুবহানাল্লাহ বলেন। এই 4টি অর্থ এমন ভাবে ওতপ্রোতভাবে জড়িত, আপনি বুঝে নেবেন। আপনাকে অনুরোধ করব, বোঝার চেষ্টা করবেন। আকরাবা মানে সবচেয়ে নিকটে, আহাক্কা মানে সবচাইতে হকদার, আফদালা মানে সর্বশ্রেষ্ঠ, আর আহাব্বা মানে সবচাইতে প্রিয়। বলুন বলুন না, বলেন সবচাইতে বিল মুমিনিন। মুমিন বলে যারা দাবি করবে, সেটাই ফিমেল আর ফিমেল, পুরুষ হোক, মহিলা হোক, জিন হোক, ইনসান হোক, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, ছাত্র ছাত্রী, কিশোর কিশোরী, যে কেউ হোক না কেন রে, মুমিন বলে যে দাবি করবে, তার কাছে আমার নবী জীবনের চাইতেও বেশি প্রিয়। বিল মুমিনিনা মিন আনফুসিহিম, ওদের জীবনের চাইতে বেশি প্রিয় যদি আমার নবী না হয়, নামাজ কবুল করার পথ খুলে যাবে, রোজা কবুল করার পথ বন্ধ হয়ে যাবে, সমস্ত ইবাদত বন্ধ হয়ে যাবে। যত আমল করবে সব তুমি আমল নামায় রেখেছ। নবীর দুশমনি করার কারণে শুধু তলাটা খুলে গেছে। তলা চিনেন আপনারা? সুনামগঞ্জবাসী মাছ ধরে কার মধ্যে রাখেন? কি কুলা? কুলা, দুলা, দুলা। আলহামদুলিল্লাহ, আমরা বলি খালই। তো দুলার মধ্যে মাছ ধরেছেন, বিলের মাছ ধরে রাখলেন, পুকুরের মাছ ধরে রাখলেন, কথা বলেন, চাষের মাছ রাখলেন, নদীর মাছ রাখলেন, সাগরের মাছ রাখলেন, বোয়াল রাখছেন, শৌল রাখছেন, সমস্ত মাছ দুলার মধ্যে রাখছেন। বাড়িতে যাচ্ছেন, বউয়ের কাছে বলছেন কত মাছ ধরছি আজ 5 ঘন্টা ধরে। বউ কয় মাছ কই? কয় যে মাছ নাই মানে গেল কই? কয় যে আপনার দুলার যে তলি নাই। দুলার কি নাই? তলা না থাকলে মাছ থাকবে তো? আপনার জিন্দেগীর যত আমল আপনি আমল নামায় রেখেছেন, এই আমল নামার তলার নাম আমার নবী প্রেম, ঈমান। নবী প্রেম যদি না থাকে রে ভাই, আপনার তলা খোলা। কবরে গিয়ে বলবেন নামাজ নিয়ে আসছি আল্লাহ, রোজা নিয়ে আসছি আল্লাহ, হজ নিয়ে আসছি আল্লাহ। আল্লাহ কয় যে কিছুই নাই। কেন আল্লাহ? এত মাদ্রাসা বানালাম, মসজিদ বানালাম, এত ইমামতি করলাম, এত তাফসীর করলাম, এত মুফাসসির বানাইলাম, এত শিক্ষকতা করলাম, ও আল্লাহ গেল কই? আমার আল্লাহ বলবেন তোর আমল নামার যে তলা নাই রে, তলা নাই। আমার নবী প্রেমের নাম হলো আমল কবুল হওয়ার তলা। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। দেখে আপনার মোজেজা ভাগ্যবতী মা খাদিজা, দেখে ভাগ্যবতী মা খাদিজা সঁপে দিলেন জীবন আর যৌবন। অর্থ মান দৌলত যা ছিলেন
ছিলেন চরণে আপনাই সঁপে দিলেন, অর্থ মান দৌলত যা ছিলেন চরণে আপনাই সঁপে দিলেন, বানাইলেন জান্নাতের আপন। দয়ার নবী ইমানের নবীজি, আপনার প্রেম হলো মুমিনের ঈমান। সূরা আহজাবের 6 নম্বর আয়াত বলে, 350 তাফসীর কিতাব বলে, সহিহ বুখারী প্রথম খণ্ড 7 পৃষ্ঠার হাদিস বলে, 155টি হাদিসের কিতাব বলে, আপনার প্রেম হলো মুমিনের ঈমান। সুবহানাল্লাহ বলেন। দেখিয়া হযরত বিল্লাল প্রেমেতে হইয়া মাতাল, দেখিয়া হাবশী বিল্লাল প্রেমেতে হইয়া মাতাল, সইলেন উমাইয়ার কত জ্বালাতন, সইলেন নিজ মালিকের কতই জ্বালাতন। দেখে বেলালের প্রেম ভক্তি, জাহান্নাম থেকে দিলেন মুক্তি। দেখে বেলালের প্রেম ভক্তি, কৃতদাস থেকে দিলেন মুক্তি। বানাইলেন আপন মুয়াজ্জিন, বানাইলেন জান্নাতের আপন। দয়ার নবী নূরের নবী গো, আপনি আমার। কষ্ট হয় আপনাদের? সময় পয়েন। দয়ার নবী নূরের নবীজি, আপনি আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার জীবন সাথী, হাসরের মাঠের চরম সাথী, আপনি আমার সকল জগতের ধন, আপনি আল্লাহ পাকের পরম ধন। রহমাতাল লিল আলামিন, ঈমান আমল কবুলের জামিন। রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। গুনাহগার উম্মতের আপনজন। দয়ার নবী ইমানের নবীজি, আপনার প্রেম হলো মুমিনের ঈমান। বাবারা, কষ্ট হচ্ছে আপনাদের? নবীজি পাকের সাথে যার সম্পর্ক হয়েছে তার জীবন ধন্য। ঠিক না ঠিক? একটু জোরে বলেন। নামাজি বাবারা, সারা জীবন তো নামাজ পড়বো আমরা, নামাজ কবুল হওয়ার শর্ত শিখলাম না গো। আমার নবীকে যদি আপনি দুশ্মনী করেন, নবীকে আমাদের মতো বলেন, বলেন না নাউজুবিল্লাহ, নবীকে বড় ভাইয়ের মতো বলেন, মাটির মানুষ বলেন, মিলাদের দুশ্মনী করেন, কিয়ামের দুশ্মনী করেন, হাত তুলে মুনাজাতের দুশ্মনী করেন, সবে বরাত সবে কদর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশ্মনী করেন।
বায়াতের দুশ্মনী করেন, ওয়ালির দুশ্মনী করেন, আল্লাহর কসম করে বলি আব্বাজান আপনার ইমানের তলা নাই। আপনি যা আমল করবেন শুধু ভর্তি হবে কিন্তু থাকবে না। দেখবেন দোলা ভরেছে কিন্তু মাছ নাই। তা বলেন না কেন? কোন খারাপ হচ্ছে? কেন যারা নড়াচড়া করতেছে না কোম্পানি আলাদা নাকি? না পেশাব লাগছে? পেশাব লাগলে আলাদা কথা, কিন্তু যদি এমনি চলে যান তাহলে কিন্তু কোম্পানি নবীর নয়, নবীর দুশ্মনী কোম্পানি। নবীজির দুশ্মনী করে ফেরাউন নমরুদি টিকেনি, আর আপনি তো ফুটু জগন্নাথ। কথা বলে কেন? নমরুদ টিকছে, সারা জগতের বাদশা, এম্পায়ার অফ দিস ওয়ার্ল্ড, আল্লাহকে তীর মেরে মারতে চায়। নাউজুবিল্লাহ বলেন। সেই নমরুদি টিকলো না নবীর দুশ্মনী করে, আর আপনি বাবা 3 টাকার হুজুর, আপনি কেমনে টিকবেন? ঠিক আছে, ঠিক সবকিছু নবী নিয়ে, ঠিক না? ঠিক বলুন, বলেন ঠিক না বা ঠিক? দেখুন নবীর দাম কত, কে যে বুঝাবো রে ভাই, নবীজির মূল্য কোথায়? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইটস মাই ডেঞ্জার বর্ডার, ও মাই গ্রেট রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা আমার বিপদ সংকেত এরিয়া। এখান থেকে যদি এক পা আমি উপরের দিকে অগ্রসর হয়, আমার আল্লাহ পাকের অগণিত নূরের পর্দার একটা পর্দার আগুন আমি সইতে পারবো না। 600 পাখা পুরে আমি ছারখার হয়ে যাব। আল্লাহর বন্ধু বলেন, ও গো জিবরাইল, আমি কেন যাব উপরে? বলে, আপনি তো ফেরেশতা কুলের নূরের চাইতে লক্ষ কোটি গুণে বেশি পাওয়ারফুল এবং সম্মানিত নূরের তৈরি। আপনি শুধু নন, আপনার শরীর মুবারক আমার দেশে অনেকে বুঝতেছে না। আমি সৌদি আরবে এক শ্রেণী মুফতি বলতেছে, জুতার ধুলি, নবীর জুতার ধুলি আপনি আরশে তুলে আরশটাকে অপমান করলেন। আমি বললাম, কারণ সারা মায়ের চাইতে মাসির দরদ বেশি দেখতেছি। আপনারা বলুন তো, আরশ কার সৃষ্টি? ওনাদের বললাম আমি, আরশ কার সৃষ্টি? কয় আল্লাহ। জমিন কার সৃষ্টি? কয় আল্লাহ। আল্লাহর সৃষ্টি আরশে আজিম যদি রহমাতুল লিল আলামিনের জুতার ধুলিতে অপমান হয়, তাহলে আল্লাহর সৃষ্টির জমিনের উপরে আপনার মতো গুনাহগারের জুতা রাখাও অপমান। ওটাও আল্লাহর সৃষ্টি, এটাও আল্লাহর সৃষ্টি। সব সৃষ্টির মূলে রহমাতুল লিল আলামিন, আরশ নয়, আমার নবী। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোরআন শরীফের সূরাতুল আম্বিয়া আলাইহিমুস সালাম আয়াত শরীফ নম্বর 107, 17 নম্বর পারা, 21 নম্বর সূরা, মক্কায় অবতীর্ণ আইন। আমার আল্লাহ বলে, বন্ধু, আরশ আমি সৃষ্টি করেছি, আপনি আখেরি নবী আমি সৃষ্টি করেছি। আরশের জন্য আপনি রহমত গো নবী, আপনার জন্য আরশ রহমত নয়। আওয়াজ জোরে হবে না? আরশে আজিম কি নবীর জন্য রহমত, না নবী আরশে আজিমের জন্য রহমত? হ্যাঁ, কোরআন শুনুন। হাদিস হাদিস বলে জাল হাদিস, কোরআনে আয়াত জাল। কোরআন বলছে, যত সৃষ্টি সব আমার, আর সৃষ্টি জগতের কেউ আমার রহমত নয়, আমার আখেরি নবী আমার রহমাতুল লিল আলামিন। ওই নবীর সাথে যার কানেকশন, ওই নবীর জুতা মোবারকের সাথে যার কানেকশন, ওই ব্যক্তিটা রহমত পেয়ে ধন্য হয়ে যায়। আসতেছে না আসতেছে না মনে হয়? ওনারা বলে, তাই তো মুফতিরা বলে, তাই তো
আরশে আজিমও সৃষ্টি, জমিও সৃষ্টি। তা আরশে যে নবীর দুটা উঠলে অপমান হয়, তাহলে জমিও তো অপমান হবে। চিন্তা করে না, কথা কয় কিন্তু চিন্তা করে না কোথায় যায়। অসুবিধা হচ্ছে আপনার? আমার বাবাজিরা, মেন আলোচনায় চলে যায়, আলোচনা তো খালি দৌড়াচ্ছে, গুতাচ্ছে, এইটা বল এইটা বল, কত কথা এসে ভিড় জমায়। আমি শুধু এইটুকু বলতে চাই, নবীজিকে যারা ভালোবাসবে তার শাস্তি মৃত্যুদণ্ড কারা আইন করেছে? আওয়াজ দিবেন না। কাফের, কাফের, ইহুদিরা নয়, খ্রিস্টানেরা নয়। আইন করল নবীর আপন চাচা আবুল আহাব। নাম কি? প্রতিবেশী চাচা আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগীরা সবাই মিলে প্রস্তাব দেয়, নবীকে বলো যদি মেয়ে চাই, মেয়ে কতগুলি লাগবে, আরবের সুন্দর সুন্দর মেয়ে তার সামনে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। যদি চাই সম্পদ, কত টাকা লাগবে, কত সম্পদ লাগবে, সব তাকে দেওয়া হবে। সম্পদের ভিখারি ছিল নবী। নাউজুবিল্লাহ। যদি তিনি নেতৃত্ব চান, এই যে এখন নেতৃত্ব পাওয়ার জন্য পারছেন না, হিন্দুর মন্দিরে যাচ্ছেন, কথা কয় না কেন? এখন নেতৃত্ব পাওয়ার জন্য পারছেন, একবার আমেরিকার দাদুর পা ধরতেছেন, একবার এই হিন্দুস্তানের দাদুর পাও ধরতেছেন। কথা কয় না? আল্লাহর বন্ধুকে প্রস্তাব দেওয়া হয়, যদি নেতৃত্ব পেতে চায়, আমি আবু জাহেল এই পুরা মক্কার প্রশাসক হিসাবে বলছি, তাকে নেতার পোস্টে সেটিং করা হবে, কোনো অসুবিধা নাই, তিনি সর্বশ্রেষ্ঠ নেতা হবেন। কিন্তু ওনার যে তাওহীদ, রিসালাত আর বেলায়েত, হকের দাওয়াতটা বন্ধ করতে হবে, এটাই হলো প্রধান শর্ত। আল্লাহর বন্ধু চাচার মুখ থেকে শুনে বলে, আমার চাচা আবু তালিব, ও আমার চাচা, ওই কাফেরেরা কি দিতে পারে? ওই আকাশের পূর্ণিমার চাঁদ যদি ওরা আবার বাম হাতে তুলে দিতে পারে গো চাচা, ওই সূর্য আগুনের মতো তৃপ্ত দীপ্ত সূর্যটা যদি তারা আমার ডান হাতে নিয়ে এসে দিতে পারে, পারা তো সম্ভব নয়, যদি পারে তবু আমি আল্লাহর বন্ধু, আমার আল্লাহ এবং রাসূল তাওহীদ, রিসালাত, বেলায়েত তথা হকের দাওয়াত আমি বন্ধ করব না। আমরা কি প্রচার করতেছি? কয় নবী রাজনীতির কারণে বলে কাফেরদের সাথে যুদ্ধ হয়েছে। পাগলামি করার জায়গা নেই আব্বা। আমার বাবাজিরা, কাফেররা খেপে গেল, পাগল হয়ে গেল, যেখানেই যায় আখেরি নবীর গল্প। সুবহানাল্লাহ বলুন। যদি এই মুহূর্তে আখেরি নবীর এই দাওয়াত পৌঁছে যায়, যার কাছে পৌঁছে যাবে সেই ব্যক্তি হয়ে যাবে আমি আবু জাহেলের শত্রু। সমাজের ভিতরে আমাকে আর কেউ চাইবে না। চাইবে না মানে কি? লাত, মানাত, উজ্জাকে ব্যবহার করে আমি কত সম্পদ হাসিল করি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যদি কেউ গিলে এক আল্লাহর দাসত্ব করবে, সব ধর্মীয় ব্যবসা আমার বন্ধ হয়ে যাবে। আওয়াজ দেন না, দেখেন, সব ধর্মীয় ব্যবসা বন্ধ হয়ে যাবে, থাকবে না। রে ধরো মুহাম্মদকে শাস্তি দাও। নাউজুবিল্লাহ। কারণ দুয়ার বৈঠকে আইন হচ্ছে, বসা আছে আবু জাহেল, আবুল আহাব, উকবা, সাইবা, মুগীরা এবং আবু জাহেলের ছেলে ইকরামা। খারাপ হচ্ছে আপনাদের? আইন করা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করো। নাউজুবিল্লাহ। নয়তোবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেশ থেকে বের করে দাও। হঠাৎ করে দাঁড়িয়ে যায় ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখনও মুসলমান নন, কাফির। দাঁড়িয়ে যায়, আব্বা, ও আমার বাবা আবু জাহল অর্থাৎ আবুল হেকাম, আপনার খেদমতে বলবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আইন করলে গোটা আরব রাজ্য খেপে যাবে গো বাবা। আমরা টিকবো না, নেতৃত্বে বসতে তার বিরুদ্ধে আইন করবেন না, বিপদে পড়বেন।
মালিক খুশি হয়ে কই ইকরামা রে, একটা বার আমার নবীর প্রেম তোর ভিতরে দেখেছি। তোর বাপের কাছ থেকে আমি তোকে কেড়ে নিয়া আমার নবীজির সৈনিক বানায়া তোর কাফের বাবার কলিজায় আমি দাগ লাগাবো। আওয়াজ জোরে হবে মুসলমান। ঘুম ধরছে না? পরিশ্রান্ত মানুষ আপনার, আমি কতই বলবো, থাক শেষ করে দেই না। ইকরামা এই কথা যেই মাত্র বলেছেন, আমার মালিক বুঝাচ্ছেন ইকরামা রে, অতীত যুগে নমরুদের মেয়ের যাকে আমি ইব্রাহিম খলিলুল্লাহর পক্ষে তৈরি করে নমরুদের কলিজায় আমি দাগ লাগিয়েছি। মূসা আলাইহিস সালামের পক্ষে ফেরাউনের স্ত্রী আসিয়াকে কবুল করে ফেরাউনের কলিজায় আমি দাগ লাগিয়ে দিছি। এবার আবু জাহেল দেখে না আমি তোমার ছেলেকে কেমনে কবুল করে। এবার ইকরামা বলে, আব্বাজান একটা আইন করা যায়, সাপও মরবে লাঠিও ভাঙবে না। কথা বলে একটা আইন করা যায়, ওই কালো হাফসি গোলাম বেলাল, হাব্বাব, খোবায়েব, আম্মার, ইয়াসার, বিভিন্ন ব্যক্তিরা গরিব মানুষ, এরাই তো আখেরি নবীর ভক্ত। আইন যদি করা হয়, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবে তার শাস্তি মৃত্যুদণ্ড। নাউজুবিল্লাহ বলে। সাপের বিষ তো সাপই হয়, কিন্তু মালিক সেটা সহ্য করলেন না। মালিক যেন আওয়াজ দেয়, ইকরামা রে, আইন তো তুমি প্রস্তাব করেছ যে আমার নবীকে ভালোবাসবে তার শাস্তি মৃত্যুদণ্ড। এবার আমি তোমাকে বলছি ইকরামা, সর্বপ্রথম তোমার তৈরি আইনের মধ্যে আমি আল্লাহ তোমাকেই জ্বালাবো। হবে। ইকরামা আইন পেশ করলো, বাবা প্রস্তাব দেব, ইকরামা প্রস্তাব করলো, বাবা পাশ করলেন, পাশ হয়ে গেল। নবীর ভালোবাসার মানুষ যদি ভালোবাসতে দেওয়া না হয়, তাহলে নবীকে আর কেউ ভালোবাসবে না, ভয়ে নবীর কাছে যাবে না। আমাদের নবীর বিরুদ্ধে আইন করা লাগলো না, মানুষ পাইল না, হকের দাওয়াত প্রচার হলো না, বেঁচে গেলাম, সাপও বলল, লাঠিও ভাঙলো না। এটাই তো বর্তমান সময়ের চিন্তা। যারা যেখানে যায় প্ল্যান এ করে, প্ল্যান বি করে, প্ল্যান সি করে, প্ল্যান ডি করে, এটা না হলে ওটা, ওটা না হলে ওটা। আমার মালিক বলে, আমি আল্লাহ যদি তোমার পক্ষে থাকি রে, কোনো প্ল্যান লাগবে না, ওই জায়গায় কাজ করবা, তোমার মালিকের প্ল্যান মোতাবেক কাজ হবে। তোমার মালিকের প্ল্যানের আওতাভুক্ত হয়ে যাও। আমি আল্লাহ তোমাকে বলছি দুনিয়াতে কামিয়াব করে দেব, এখানেই যাবে বিজয় লাভ করবে। ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, হে মুমিনেরা, মুমিনেরা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। সূরাতুল আলে ইমরানের 139 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তোমাদের টেনশন কেন এত? টেনশন নেই, অপমান নেই, কিছুই হবে না। আমি মালিকের কাছে যদি মুমিন বলে প্রমাণ দিতে পারো, মুমিন প্রমাণ দিলে আমি তোমার বন্ধু হয়ে যাব। বন্ধু যখন আমি তোমার হব, আনতুমুল আলাউন, ইউ উইল মাচ সাকসেসফুল ইন দিস ওয়ার্ল্ড এন্ড দ্য গ্রেভ এন্ড দ্য প্যারাডাইস ফেরদাউস। যদি আমি আল্লাহ তোমার বন্ধু হয়ে যায়, দুনিয়াতেও তুমি বিজয় লাভ করবে, কবরে বিজয় লাভ করবে, জান্নাতুল ফেরদাউসে নবীজির সাথী হয়ে থাকতে পারবে। কিন্তু আমাদের চিন্তায় তো 2 নম্বর, খালি 2 নম্বরই, ফল চাতুরি, ধান্দাবাজি, এইটা সে তাই না বাবা। বাহির দিকে বাড়াইলে বার হতেই থাকবে, বের হতে চাই না। ওয়াজের ভিতর থেকে আসি, ইকরামার গল্প একটু বলবো কি আব্বাজান? শুনবেন আপনারা? ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আইন প্রস্তাব দিলেন, পাশ হয়ে গেল। আমার মালিক বলেন, বন্ধু উপরের দিকে একটিবার নজর দিয়ে দেখেন, আমি আইন করেছি আপনাকে যারা ভালোবাসবে ওদেরকে আমি নগদে ভালোবাসা দেব। আপনাকে যারা ভালোবাসবে গো নবী,
ভালোবাসা দেব, জান্নাতে ঢুকানো পর্যন্ত ভালোবাসা দিতেই থাকব। যদি এই ভালোবাসাকে আমি কন্ট্রোল করতে চাই, মৃত্যু পর্যন্ত শয়তানের ধোকায় তার যত গুনাহগুলি হয়ে গেছে নগদে মাফ করে দিব। কবরে যাওয়ার আগ পর্যন্ত আমার নবীর ভালোবাসার মানুষের যত অযাচিত গুনাহ হয়ে যাবে আমি মাফ করে দিতেই থাকবো। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور। আমার উপর প্রয়োগ করা হোক, মরতে চাই গো বাবা। আবু জাহেলের মৃত্যুদণ্ডের আওতাভুক্ত হয়ে যাচ্ছে। আবু জাহেল তুমি কি ভেবেছ আমি নিজের হাতে তোমাকে মারব আর আমার মায়া হবে তুমি বেঁচে যাবে? না রে না। ওই যে জঙ্গল বাহিনী, আবু জাহেল বলে এই আরব রাজ্যে কত বড় বাবলা কাটার জঙ্গল, কত বড় বড় পাহাড়, কত বড় বড় সাপ, কত বড় বড় সিংহ। এই মুহূর্তে বলছি ফিরে এসো, নয়তো বা তোমার হাত বাঁধবো, তোমার পা বাঁধবো, তোমাকে পরিপূর্ণ বন্ধন যুক্ত অবস্থায় ওই জঙ্গলের ভিতরে রেখে আসবো। তোমাকে আমি মারবো না, আমার কোন দল মারবে না, আমার কোন প্রশাসন মারবে না। তোমাকে জঙ্গলের বাইরে রাতের অন্ধকারে কেউ তোমার মাথা ছিঁড়ে খাবে, কেউ তোমার হাত ছিঁড়ে নিয়ে যাবে, কেউ তোমার পা ছিঁড়ে নিয়ে যাবে, গোটা শরীর নষ্ট করে ছিন্ন বিচ্ছিন্ন করে ওই জঙ্গলের বাহিরে খেয়ে শেষ করে দেবে। এই মুহূর্তে তুমি ফিরে এসো, নয়তো বা তোমার হাত পা বাঁধা হবে। ইকরামা বলে আল্লাহ পাকের নবীকে ভালোবাসা দিয়ে ফেরা যায় না গো বাবা। বাঁধুন আমাকে, আমাকে বাঁধুন। কষ্ট হচ্ছে? আমাকে বাঁধুন। আচ্ছা কথা বলুন। বাবা কষ্ট দিচ্ছে আপনাদের? এই দোয়া হবে। আমি একটা বলবো টাইম 35 বেজে গেছে, আমার তো 25 মিনিট টাইম। আমি কিন্তু আমার কখন জন্ম হয়েছে কখন শুরু এটা বলা চাইছিলাম, মনে আছে আপনি? ধরে নেবেন না? হ্যাঁ, আমার সবাই তো হুজুর তো বলতে বলতেছে না, আপনারা তো অস্থির হয়ে গেছে। আমার যুবকরা ঘুম ধরছে দেখি কি দেন তো না হচ্ছে না। একটা যুবক তো বিতর্ক করতে সরকার বানাইছে এমনিতে একটা কুটুম করতেছে, ওই কথা যদি শোনে তাহলে তো সব আল্লাহ আল্লাহ হয়ে যাবে। তা আমি কি করব? আর শেষ সময় তো তওবা কবুল হবে, মুসাফিরদের দোয়া কবুল হয়, তওবা কবুল যদি হয়ে যায়। হ্যাঁ, 50 বছর ধরে গুনাহ করাইছে এই বিষয় না, এমনি চিন্তা করে সব করে একসাথে মাফ হয়ে যায়, আমার 50 বছরই লস। কথা বলছে না কেন? এমনি শয়তান চাই না কারো গুনাহ মাফ হোক। সেজন্য এখন আপনারা যেহেতু আপনার জানা আপনার আজান থেকে আমাদের প্রেরণা এটা প্রথম সূরা দোয়া মাসমিকানটা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ আল-আযান ওয়া তাওফা আল্লাহি ওয়া বাদ সালাত মাকতুবা ইউজিবু দাওয়াত। সেই তিরমিজির হাদিস, মিশকাতের হাদিস, বলেন আযানের পরে দোয়া কবুল হয়, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, রাত্রি দ্বিপ্রহরে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। রাত্রি প্রহর এখন হবে, এখন তাহাজ্জুদ মুহূর্ত,
এই সুযোগে শয়তান বলতে যদি কবুল হয় 50 বছরই ইবলিসের লস। তাড়াতাড়ি ওর বাবা তুমি ওয়াজ মেলা শুনেছি বেজা করতে। এখন শয়তান তো পাগল হয়ে গেছে, কথা বুঝতে পারছেন না? শয়তানের চেষ্টা কি করে আপনাকে উঠানো হবে, গুণামুক্ত গুণার্থীর সাথে যুক্ত রাখা যাবে, মুক্ত করা যায় না, এটা শয়তানের চেষ্টা। শয়তান দেখেছিল আমার নবীর উপর একবার দরুদ পড়লে হুত্তা কান হতে আছেন 10টি গুনাহ মাফ হয়ে যায়, শয়তান জানে। এই জন্য শয়তান কিছু মানুষের মাথা ভর করে কয় দরুদ করতে দেশ না রে, গুনাহ মাফ হয়ে যায় 10টা। একবার দরুদে 10টা গুনাহ মাফ হয়, তো শয়তানের লস তো তোরা লস, তুই তো আমারই গোলাম। কথা যারা দরুদের বিরুদ্ধে ফতোয়া দেয় এগুলা আল্লাহর গোলাম না শয়তানের গোলাম? শয়তান তোর কান দেওয়ার কয় তুই কেন চেষ্টা করতেছিস না, দরুদের বিরুদ্ধে ফতোয়া দে, একবার দূর করে 10টা গুনাহ মাফ হবে। শয়তান এত কষ্ট করে তোকে ধোঁকা দিল, 10টা গুনাহ করালো, একবার দূর করে 10টা গুনাহ মাফ হয়। তুই কি করতেছিস আমার গোলাম হিসেবে? এতটুকু বড় করতেছিস না, তোর বিরুদ্ধে ফতোয়া দে। আমার কথা বুঝতে পারছেন না? সৌদি আরবে গেলাম, সেখানে আমার কাছে আমরা দরুদ পড়ি, কি বলেন দরুদ ইব্রাহিম পড়ি। তাই বলে ভাই দরুদ ইব্রাহিম পড়েন, কি বলে খারাপ লাগতো আমার। আচ্ছা ইব্রাহিম নবীর উম্মত না আখির নবীর উম্মত? কোন নবীর উম্মত আপনারা? এটা না না আমার আখির নবী, আখির নবীর উম্মত পড়েন ইব্রাহিম। কেন না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটা ইব্রাহিম হলো কেন? আমার মালিক তো আমাকে 50টা সিয়াসের কিতাব, সিয়াসতটা সহ আরো 44টা আছে, 50টা কিতাব দিয়ে 12 লক্ষ হাদিস। এই 12 লক্ষ হাদিস আমার মালিকের দেওয়া আমার চোখে পড়েছে। আর সিয়াসতটাতে আছে মাত্র 12,000। 12,000 5 বার 6 বার একটা হাদিস এনেছে, তাকরার করে হয়েছে 28,900। 28,900 মধ্যে আপনি সীমাবদ্ধ, মানে 12,000 মধ্যে সীমাবদ্ধ, আর 12 লাখ তো আছে। এই জন্য আপনি যেখানে সেরকম নাই, নাই তো নাই, নাই মানে কি? বউ 1.5 হাত, কলসিও 1.5 হাত। কলসির মধ্যে পড়ছে আংটি, বউ এখন 1.5 হাত করে, হাত তো আধা হাত। কথা বলে কি নাই, কই আংটি নাই। আসলে আংটি আছে, লাগছে না। কথা বলছেন না কেন জোরে? আছে, তাই বলবেন না, অতদূর আপনি পৌঁছেন না। শয়তান আপনাকে পৌঁছতে দেয়নি, আপনাকে শয়তান ধোঁকা দিয়েছে। সিয়াসতটা হলে যথেষ্ট। কথা করে কেন, কি বলেন না কেন? সিয়াসতটা হলে যথেষ্ট। সিয়াসতটার ঊর্ধ্বে, সিয়াসতটার বাইরে হাদিস আছে আরো কয়েক লক্ষ। স্বয়ং হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি 1 নয় 3 লাখ হাদিসের হাফেজ। কথা কি কষ্ট হচ্ছে আপনার? আর বাবাজিরা, আমি বললাম তার দরুদ শরীফ শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ। আল্লাহ আপনার হুকুম তারা করি, আমি প্রতিপাল তবু আলো দিয়ে পাতাল দিয়ে বাঁচান বান্দায়। নজরুল ক্লাস 8 পাস মানুষ। বুখারী পড়ানো হয় টাইটেল কাছে, আর বুখারী শরীফে 2টা হাদিস একসাথে কাজী নজরুল তার একটা শোকের মধ্যে ঢুকাই ফেলেছে। শ্রেষ্ঠ নবী দিলেন মোরে তরিয়ে নিতে রোজ হাসরে, হক পথ না ভুলি তাই তো দিলেন
নবীর কাছে পাক কুরআনের পানি আল্লাহ আপনার মেহেরবানি আল্লাহ বলেন আপনার মেহেরবানি এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি আল্লাহ আপনার মেহেরবানি এই সুনামগঞ্জের বিল ভরা তামি মাসের ওনি আল্লাহ আপনার মেহেরবানি এই শস্য শ্যামল ফসল ভরা মাটির ডালি আনি আল্লাহ আপনার মেহেরবানি আপনি কত দিলেন রতন মা বাবা ভাই বেরাদার পুত্র স্বজন খারাপ বলে আপনি কত দিলেন রতন কুরআন সুন্নাত নবী প্রেম ঈমান ক্ষুধা পেলে অন্ন জোগান ক্ষুধা পেলে খাবার জোগান কেউ হেদায়েত চাইলে হেদায়েত জোগান আপনার হুকুম মানি বা না মানি আল্লাহ আপনার মেহেরবানি যুবক এই রাতে আল্লাহ ডাকলে একবার ডাকে 70 বার বলে আল্লাহ আমি বলেন আল্লাহ আপনার মেহেরবানি এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি আল্লাহ আপনার মেহেরবানি আলহামদুলিল্লাহ বলুন কাজী নজরুল ক্লাস 8 পাস তার কাসিদার প্রথম সূত্রেই ধরল শ্রেষ্ঠ নবী দিলেন মোরে শ্রেষ্ঠ নবী এটা বুখারীর হাদিস আনা আকরামুল আউয়ালিন ওয়াল আখিরিন লা ফখর আমি সৃষ্টির শুরু থেকে সৃষ্টির শেষ পর্যন্ত শ্রেষ্ঠ সুবহানাল্লাহ বলবেন না দিলেন মোরে তরিয়ে নিতে রোধা সুরে কিয়ামতের দিন তরিয়ে নেওয়ার জন্য আপনি আমাকে নবী দিলেন অর্থাৎ সুপারিশকারী এটাও বুখারীর বাবু কিতাব শাফাআতের হাদিস এটাও বুখারীর বাবু কিতাব শাফাআতের হাদিস হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি আখেরি নবী কিয়ামতের দিন বলবো সকল নবী রাসূল সকল মানুষ যখন বলবে লাস্তু লাহা আমাকে সুপারিশের জন্য তৈরি করা হয় নাই ওই দিন আমি আমার আল্লাহ পাকের আরশে আজিমে আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা প্রশংসিত মাকামে বসে আমি বলবো আসরবাসী কেঁদো না আনা লাহা আমাকে তৈরি করা হয়েছে তোমাদের সুপারিশের জন্য সুবহানাল্লাহ বুখারী শরীফের হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মার রানি ফিল মানাম ফাকাদ রানি ফাইন্না শাইতানা লাম ইয়াতামাসাল বি যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সে আমাকেই দেখলো কারণ শয়তান আমার রূপ ধরতে পারে না কারণ পৃথিবীতে আমার মতো কেউ নেই কার রূপ ধরে আমারটা সে প্রমাণ করবে জোরে বলুন সুবহানাল্লাহ এই জন্য নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে দেখা দেন তাহলে বুঝতে হবে একটু কমে তাহলে বুঝতে হবে যে সে ব্যক্তিটা কি সত্যিই নবীকে দেখেছে সুবহানাল্লাহ বলে কিন্তু নবীকে দেখার ধারা আছে এখন আপনি যদি বলেন হয়তো নবী দেখেছি কিন্তু আপনি পরিচয় পাইলেন না নবী নাকি নবীজিকে দেখলে আপনি প্রথমে আপনাকে যে কোনো ইন্ডিকেটর একজন ইন্ডিকেট করবে সেটা আপনার মুর্শিদ কিবলা হতে পারে স্বপ্নের ভিতরে আপনার মুর্শিদ কিবলার মাধ্যমে আল্লাহ পাক ইন্ডিকেট করাতে পারেন অথবা কোনো দরবেশ বা কোনো ভালো ব্যক্তি
অথবা এমনিতে আওয়াজ হচ্ছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখে নাও, আল্লাহ রসুল এসে দেখে নাও, আওয়াজ হচ্ছে। অথবা সাহাবাই কেরামের মধ্য থেকে কেউ আছে, তারা বলতেছেন হাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনা আল্লাহ রাসূল, সুবহানাল্লাহ। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ইন্ডিকেট করে না বলা পর্যন্ত কেউ বলতে পারবেন না আমি নবী দেখেছি। হয়তো স্বপ্নে কোনো আল্লাহর ওলি দেখেছেন, স্বপ্নে কোনো ভালো একজন আল্লাহওয়ালা দেখেছেন, হতে পারে। কিন্তু নবী দেখতে গেলে অবশ্যই নবীজিকে ইন্ডিকেট করতে হবে, কেউ নির্দেশ করতে হবে যে ইনি আল্লাহর হাবিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইন্ডিকেশন ছাড়া কখনোই কাউকে দেখে মনে ভাববেন না যে ইনি আল্লাহ রসুল। এ কথা বলে বলেন যে আল্লাহ রসুল দেখছি, তাহলে কিন্তু মিথ্যা অপবাদ হবে। কাজী নজরুলের কথাগুলি বোঝার চেষ্টা করুন। মুরিদ হওয়া ফরজ কিনা? আরো একটা প্রশ্ন দিয়েছেন, আমি বলছি। ফরজ হলে কোরআন মাজিদের আলোকে ব্যাখ্যা জানতে চাই। বাবারা, মুরিদ হওয়া ফরজ কিনা প্রশ্ন নয়, আমি প্রশ্ন করব নামাজ পড়া ফরজ কিনা? রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, ঈমান আনা, কেন? আল্লাহর হুকুম। আওয়াজ দেয় না, কার হুকুম? আমিনু কামা আমানান নাস। আমার নবী সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে, তোমরা সেভাবে ঈমান আনো। সুবহানাল্লাহ বলেন। তারপরে হজের ব্যাপার জান, আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। আমার মহব্বতে তোমরা হজ করে দাও, টাকা আছে, হজ করো। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, সালাত আদায় করো, যাকাত দান করো। ফরজ হয়ে গেল। কথা বলেন না কেন? ফরজ হয়েছে? ফরজ হয়নি? অবশ্যই ফরজ, 100%। এবার আপনি পাবেন, যখনই তোমার রমজান মাস পেয়ে যাও, তখনই ফালইয়াসুমহু, তোমরা রোজা রাখো। সুবহানাল্লাহ বলবেন। আমান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, যখনই তোমার রমজান মাসে উপস্থিত হবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখো। সুবহানাল্লাহ বলবেন না? ওই আল্লাহ বলেন, নামাজ পড়তে গিয়ে বলেননি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনেরা ভয় করো, ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, আল্লাহকে ভয় করে নামাজ পড়ো, রোজা রাখো। আয়াত আছে নাকি? আল্লাহ পাক বললেন শুধু নামাজ পড়ো, ফরজ হয়ে গেল। শুধু রোজা রাখো, ফরজ হয়ে গেল। শুধু হজ করো, ফরজ হয়ে গেল। যাকাত দাও, ফরজ হয়ে গেল। ঈমান আনো, ফরজ হয়ে গেল। ওই আল্লাহ বলতেছেন আমি আল্লাহকে ভয় করো রে মুমিন, আমি আল্লাহকে ভয় করো। এরপরে বলতেছেন কুনু মা'আস সাদিকিন। কোরআন শরীফের সূরাতুত তাওবা ইয়ানি সূরাতুল বারাত, আয়াত শরীফ নম্বর 119। বললেই পাবেন আমার আব্বারা, বললেই পাবেন। এটা কোরআনের আইন, আল্লাহর অর্ডার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ভয় করার মতো ভয় যদি শিখতে চাও, আল্লাহকে ভয় করে যদি নামাজ শিখতে চাও, আল্লাহকে ভয় করে যদি রোজা রাখতে চাও, আল্লাহকে ভয় করে হজ করতে চাও, যাকাত দিতে চাও, ভালো কাজ করতে চাও, মন্দ কাজ ছাড়তে চাও, যেই আমলে আমি আল্লাহ খুশি হয়ে 10 থেকে 700 গুণ সওয়াব দেব, আমার নবীর জান্নাতের সাথী বানাবো, এই পয়েন্টে যদি সঠিক ইখলাসপূর্ণ ইবাদত করতে চাও, ওয়াকুনু মা'আস সাদিকিন, আমার সত্যবাদী আল্লাহওয়ালা, আল্লাহর ওলি যারা, যে মানুষ করে এমন ভাবে কোরআনের ব্যাখ্যা করে, এমন ভাবে হাদিসের ব্যাখ্যা করে, এমন ভাবে কোরআন সুন্নাহ মেনে নেয়, যেই মানাতে আমি আল্লাহ খুশি হয়ে নিয়ামত ঢেলে দেই। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তোমরা সিরাতাল মুস্তাকিম চাচ্ছ, তারা এমন ভাবে কোরআন পড়েছে, অর্থ করেছে, মেনেছে, এমন ভাবে হাদিস শরীফ পড়েছে, অর্থ করেছে, মেনেছে, যেই মানাতে যেই অর্থ করাতে আমি আল্লাহ খুশি হয়ে নিয়ামত ঢেলে দিয়েছি, ওই নিয়ামত প্রাপ্ত বান্দারা সাদিকিন, সত্যবাদী আল্লাহর ওলি, তাদের সাথী হয়ে যাও, সত্য ইসলাম মেনে মরতে পারবে।